ফ্রেন্ড, ওয়েলকাম টু বর্ণ পরিচয়। বর্ণ পরিচয়ে আজকে আমাদের মিসলেনিয়াস সিরিজ যেটা আমরা চালাচ্ছি তার পার্ট 3, মেবি পার্ট 3, হ্যাঁ পার্ট 3। এর আগে আমাদের পার্ট 1 আর পার্ট 2 আপলোড হয়ে গেছে। তো তোমরা যারা পার্ট 1 আর পার্ট 2 দেখোনি তারা অবশ্যই গিয়ে এই ভিডিওটা দেখার পর পার্ট 1 অ্যান্ড পার্ট 2 দেখবে। ওখানে অনেক ভালো ভালো অঙ্ক আছে, তোমাদের অবশ্যই হেল্প হবে। আর যারা আজকে আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করলে তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর শেয়ার করবে। তো মিসলেনিয়াস পার্ট 3 আজকে আমাদের প্রথম অঙ্ক। দেখো তোমাদের স্ক্রিনে এসছে কি বলেছে, তোমরা পড়ে নাও, আগে ভিডিওটা স্টপ করে পড়ে নাও, আমি বাংলায় কনভার্ট করব। আশা করি পড়ে নিয়েছো তোমরা। কি বলেছে, 300 রুপিস আছে। কত না, 300 রুপিস আছে, সেটা ডিভাইড হচ্ছে কার মধ্যে, পি কিউ আর আর এর মধ্যে ডিভাইড হচ্ছে। কার মধ্যে, পি কিউ আর আর এর মধ্যে ডিভাইড হচ্ছে। কি বলেছে, পি পি এর থেকে কিউ কত বেশি পায়, দেখো 30 বেশি পায় বলেছে। আর কিউ এর থেকে আবার আর কত বেশি পায় বলেছে, 60 বেশি পায়, এটাই বলেছে। তাহলে কি জানতে চেয়েছে, পি কিউ আর আর এর রেশিও কত, এটাই জানতে চেয়েছে। তাহলে আমার কোশ্চেন নাম্বার 1 কি বলেছে, পি কিউ আর, পি কিউ আর, পি এর থেকে কিউ কত বেশি পায়, দেখো কত বলেছে, পি এর থেকে কিউ 30 বেশি পায়। কিউ এর থেকে আর কত বেশি পায়, এই কিউ এর থেকেই আর কত বেশি পায়, 60 বেশি পায়, এটাই বলেছে। পি এর থেকে কিউ 30 আর কিউ এর থেকে আর 60, একটা ছোট্ট জিনিস। তাহলে ওদের ডিফারেন্সের রেশিও কত, আমি যদি করি 1:2, পি থেকে কিউ আর আর এর যে ডিফারেন্সের রেশিও কত, 1:2। তোমাদের অপশানে দেখো কোথায় 1:2 এর ডিফারেন্স আছে, দেখো অপশান এ 2:3:5, 2 এর থেকে 3 এর কত ডিফারেন্স 1, 3 এর থেকে 5 এর কত ডিফারেন্স 2, হয়ে গেল শেষ অঙ্ক। দেখলে, একটু যদি বেসিক কনসেপ্ট তোমাদের ক্লিয়ার থাকে তাহলে যে কোনো অঙ্ক অনেক সহজে করা যায়, অনেক সহজে করা যায়। তোমরা, আমি যেই অঙ্কটা, এটা যেই কনসেপ্টটা ইউজ করলাম সেই কনসেপ্টটা তোমরা আরও অন্য অঙ্কে ইউজ করতে পারবে। শুধু মন দিয়ে আমাদের ভিডিওগুলো দেখো। আমি প্রথম দিনেই আমি ভিডিও আপলোড করার সময় বলেছিলাম, আমাদের ভিডিওগুলো তোমরা যদি রেগুলার দেখো আর আমাদের চ্যানেলকে যদি তোমরা ফলো করো, ম্যাথ নিয়ে আপাতত তোমাদের কোনো ভীতি থাকবে না। সে যে কোনো এক্সাম হোক, যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, স্টেট গভর্নমেন্টের, আমাদের জেনারেল কম্পিটিশানে যে সমস্ত এক্সামগুলো হয়, কোনো এক্সামে তোমাদের কোনো রকম ম্যাথ নিয়ে ভীতি থাকবে না। আর আপাতত আমরা ম্যাথ করাচ্ছি, এরপরে আমরা জিকে, ইংলিশ সবই আমাদের চ্যানেলে প্রোভাইড করাবো। তো আপাতত কিছু সমস্যার কারণে শুধু আমরা ম্যাথ থেকে স্টার্ট করলাম, ম্যাথ চলবে, এরপর আমরা জিকে, ইংলিশ সব কিছু প্রোভাইড করাবো। ঠিক আছে, খুব ভালো করে বাংলার, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে খুব ভালো করে ছেলেমেয়েরা যাতে প্রিপারেশন নিতে পারে, আমাদের চ্যানেলের তরফ থেকে সেটা পুরোভাবে দেখা হবে। আপাতত ম্যাথ দিয়ে স্টার্ট হয়েছে, বাট 3 মাস 4 মাস পর থেকে ইংলিশ, জিকে আমাদের চ্যানেলে সব প্রোভাইড করা হবে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবো আর চ্যানেলের সাথে থাকো। তো আমাদের নেক্সট অঙ্ক দেখলে, প্রথম অঙ্কটা কত তাড়াতাড়ি হয়ে গেল। নেক্সট অঙ্ক কী বলেছে দেখো, এটা একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটা 2019-এর সিজিএলও এসেছিলো। যে আমাদের নেক্সট অঙ্ক আছে কোশ্চেন নাম্বার 2, তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এটা 2019-এর সিজিএলও এসেছিলো। কী বলেছে দেখো, অঙ্কটা বলেছে, দ্য ইনকাম অফ এ, তোমরা আগে স্টপ করে পড়ে নাও, তোমরা যাদের অসুবিধা হয় তারা স্টপ করে পড়ো না, আমি বাংলায় পুরো অঙ্কটাই বলবো, পড়ে নাও আগে। তো আমি বলছি দেখো, দ্য ইনকাম অফ এ ইজ 60% লেস দ্যান দ্যাট অফ বি, মানে বি এর থেকে এর ইনকাম কত কম, 60% কম। অ্যান্ড দ্য এক্সপেন্ডিচার অফ এ ইজ ইকুয়াল টু 60% অফ বিজ এক্সপেন্ডিচার, মানে বি এর এক্সপেন্ডিচারের 60% হলো এর এক্সপেন্ডিচার। তো আমি প্রথমে এত পর্যন্ত করি। কোশ্চেন নাম্বার কত, 2। কি বলেছে তোমাদের, এ আর বি, এটা বলেছে। দ্য ইনকাম অফ এ ইজ, আবার প্রথম থেকে আমি পড়ছি, 60% লেস দ্যান দ্যাট অফ বি, তার মানে বি এর যদি আমার ইনকাম 100 হয়, 60% কম, তাহলে এর ইনকাম কত, নিশ্চয়ই 40। আর কি বলেছে, আর এক্সপেন্ডিচার, দ্য এক্সপেন্ডিচার অফ এ ইজ ইকুয়াল টু 60% অফ বিজ এক্সপেন্ডিচার, তার মানে বি এর এক্সপেন্ডিচার যদি আমার কত হয়,
100 হয় তাহলে এর এক্সপেন্ডিচার কত দেখো বলেছে 60%, তার মানে 60, এটা হলো এর এক্সপেন্ডিচার। এত পর্যন্ত ক্লিয়ার? তারপরে কি বলতে হবে, ইফ এস ইনকাম ইজ ইকুয়াল টু 70% অফ বিজ এক্সপেন্ডিচার, মানে বি এর যে এক্সপেন্ডিচার আছে 100, তার 70% হলো এর ইনকাম। এটাই বলেছে, এটাই বলেছে এজ ইনকাম ইজ ইকুয়াল টু 70% অফ বিজ এক্সপেন্ডিচার। বি এর এক্সপেন্ডিচার কত 100, এর 70% কত 70, এর 70% মানে কত 70, 70 হলো কার ইনকাম, এর ইনকাম। এবার বলো তার মানে আমার এখনো 40 আছে, আর বি এর এক্সপেন্ডিচার 100, 70% কত বলেছে। একটা ভাবো, আমাকে যদি এটাকে 70 করতে, তাহলে আমাকে কী দিয়ে গুণ করবো দেখো, এটাকে যদি আমি 70/40 দিয়ে গুণ করে দিই, তাহলে আমার এটা 70 হয়ে যাবে না? হয়ে যাবে তো। এবার তুমি দেখো আমার এটা তো রেশিও তো রয়েছে, এ পাশে যদি 70/40 দিয়ে গুণ করি, তাহলে আমার এ পাশে 70/40 দিয়ে গুণ করতে হবে। দেখো অঙ্কটা কতটা ব্যাপারটা ইজি হয়ে যাবে, শুধু দেখো। তাহলে আমি যদি করি, এই 40 কেটে গেল, তাহলে আমার এটা কত হয়ে গেল 70, মিলে গেল। এর এক্সপেন্ডিচার কত 100, তার 70% কত 70, 70 হয়ে গেল আমার কি এর ইনকাম। এটাই বলেছে বি এর এক্সপেন্ডিচারের 70% এর ইনকাম। এবার আমি এ পাশে 70/40 দিয়ে গুণ করলাম, এ পাশেও 70/40 দিয়ে আমি গুণ করলাম। এবার আমি যদি কাটাকুটি করি, তাহলে 20 দুগুণি, আর এখানে 20কে কত 5, আর এটা আমার হয়ে গেল 35, 35 পাঁচে কত 5, 150 আর 25 মানে 175, এটা আমার কত হয়ে গেল 175, কার ইনকাম হয়ে গেল দেখো 70 আর 175, সেই 40:40 হবে। তো আমার দেখো সরি 40:100 হবে। তো আমার এর ইনকাম কত পেয়ে গেলাম 70, আর বি এর ইনকাম কত পেয়ে গেলাম 175, আর এর এক্সপেন্ডিচার কত 60, বি এর এক্সপেন্ডিচার কত 100। কি জানতে চেয়েছে, সেভিংসের রেশিও জানতে চেয়েছে তো, সেভিংস জানতে চেয়েছে তো। 70 ইনকাম, 60 হলো এক্সপেন্ডিচার, সেভিংস কত 10, আর এর সেভিংস কত 100 ইনকাম, সরি 175 ইনকাম, 100 এক্সপেন্ডিচার, কত রেশিও কত 5 দিয়ে যদি আমি করি, 5 দুগুণি 10, 5 15 75, তাহলে রেশিও কত 2:50। বোঝা গেল? অঙ্কটা দেখে যতটা জটিল মনে হয়েছিল ততটা জটিল নয়। একটু কনসেপ্ট ক্লিয়ার থাকলে, আমি আবারও কি বলছি, যে কোনো অঙ্ক খুব সহজে করা যায়। এটা 2019-এ সিজিএলও এসেছিল অঙ্কটা, খুব ভালো একটা অঙ্ক ছিল, তাই তোমাদেরকে আমি দিলাম আর সলভও করালাম, তোমাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে আশা করছি। তো আমাদের মিসলিনিয়াসের পার্ট 3 নেক্সট কোশ্চেন, তোমাদের স্ক্রিনে কি বলছে দেখো, 990 টাকা আছে, সেই 990 টাকাকে কি করেছে 3টে পার্টে ভাগ করেছে। এটাও খুব ভালো অঙ্ক, খুব কনসেপচুয়াল অঙ্ক। 990 টাকাকে ভাগ করেছে 3টে পার্টে, হাফ অফ দ্য ফার্স্ট পার্ট, মানে ফার্স্ট পার্টের হাফ, 1/3 অফ দ্য সেকেন্ড পার্ট, মানে সেকেন্ড পার্টের 1/3, মানে 3 হলে তার 1, আর 1/5 অফ দ্য থার্ড পার্ট, থার্ড পার্টের কত 1/5, থার্ড পার্টের কত 1/5। এগুলো কি সব ইকুয়াল, সব ইকুয়াল, সব হলো ইকুয়াল। এই অঙ্কটা করতে গেলে না, আমরা যদি অপশান টেস্ট করি, অপশানের যদি হেল্প নিই, খুব সহজে আমার অঙ্কটা হয়ে যাবে। দেখো তোমার যে অপশানগুলো আছে সেখানে কোনো পয়েন্ট নেই, কোনো পয়েন্ট আছে কি একটা অপশানে, আমি বোঝাচ্ছি ভালো করে বুঝে নাও, তাহলে এই এই জিনিসটা তোমরা আরও অন্য অঙ্কেও অ্যাপ্লাই করতে পারবে খুব তাড়াতাড়ি, মানে জাস্ট উইথিন সেকেন্ড অঙ্কগুলো হবে। কোনো পয়েন্ট আছে কি, পয়েন্ট নেই, তার মানে আমরা বলতে পারি যে যে নাম্বারগুলো রয়েছে হাফ, 1/3 আর 1/5, মানে 2, 3 আর 5, এগুলো প্রত্যেকটা দিয়ে এক্স্যাক্টলি ডিভিজিবল হবে, তাই তো। 2 দিয়েও পুরো ডিভাইড হবে, 3 দিয়েও ডিভাইড হবে, 5 দিয়েও ডিভাইড হবে। ডিভাইড হওয়ার পর যেই নাম্বারটা আসবে সেই 3টে নাম্বারই হলো আমাদের ইকুয়াল, 3টে নাম্বারই আমাদের ইকুয়াল। তাহলে আমি যদি দেখো তোমার প্রথমে দেখো পয়েন্ট নেই, তার মানে অপশানের মধ্যে অপশান এ আর অপশান ডি, তাই তো, অপশান এ আর অপশান ডি, অপশান এ আর অপশান ডি দুটোই দেখো, লাস্ট অপশানটা দেখো যেটা 5 দিয়ে ডিভাইড করতে হবে আমার। কেন আমরা করব, কারণ বলেছে প্রথমটা যদি 2 হয় তার 1 কত 1, প্রথমটা যদি 3 হয়, সরি সেকেন্ডটা যদি 3 হয় তার 1 কত 1, আর লাস্টেরটা যদি 5 হয় তার 1 কত 1, তার মানে 5 যদি অ্যামাউন্ট হয় তার 1/5 হলো 1 এটা, 3 যদি অ্যামাউন্ট হয় তার 1/3 হলো 1 এটা, আর 2 যদি অ্যামাউন্ট হয় তার হাফ হলো গিয়ে কত 1। এই 3টে ইকুয়াল দেখো 1 1 1, তাহলে আমাদের সামের রেশিও কত 2:3:5, এগুলো হলো সেই সামটা।
মানে আর সামগুলো এখানে দেখো অপশানে কোনো পয়েন্ট নেই, তার মানে আমার সামগুলো এক্স্যাক্টলি ডিভাইড করা যাবে আমার অপশানগুলো দিয়ে। তাহলে অপশান এ আর অপশান ডি দেখো তোমাদের 5 দিয়ে দেখো লাস্টের অপশানটা 298, 298 আর 496, এই যে অপশান এ আর অপশান ডি 5 দিয়ে ডিভাইড করা যাবে? লাস্টে 0 আর 5 যদি না থাকে তাহলে 5 দিয়ে ডিভাইড করা যাবে না, নেই। তাহলে আমার কী পড়ে রইলো? অপশান সি আর অপশান বি, এই দুটো পড়ে রইলো। এবার অপশান সি এ দেখো তোমার 2 দিয়ে যদি 200কে ডিভাইড করি 100, ঠিক আছে। 3 দিয়ে যদি 300কে ডিভাইড করি মানে 100, 1/3, 100, 100, 100, তাহলে আমার 5 দিয়ে ডিভাইড করার পরে তো 100 বেরোতে হবে, যেহেতু ইকুয়াল বলেছে, তিনটে পার্টি হলো ইকুয়াল। তাহলে 5 দিয়ে ডিভাইড করার পর কি আর 100 আসবে? যদি 500 থাকতো তাহলে 100 আসতো, 100 আসছে না, তাহলে আমার এটা হবে না। তাহলে কী বসে পড়ে রইলো? অপশান বি। কী পড়ে রইলো? অপশান বি, সেটাই অ্যান্সার। অপশান বি, কোশ্চেন নাম্বার 3-এর অপশান কত? বি, ওটাই হলো অ্যান্সার। দেখো এটা কিন্তু আমাকে টুকতেও হলো না, তোমরা নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছো, আমাকে টুকতে হলো না। দেখো মুখে মুখে অঙ্কটা হয়ে গেল আমার। 298 আর ওই যে অপশান ডি এর 496, আমার 5 দিয়ে ভাগ যাচ্ছে না, শুধু 5 দিয়ে 490 আর 495কে ভাগ যাচ্ছে, কিন্তু 400 অপশান সি এর যেটা, যদি 2 দিয়ে 200কে ভাগ করি আমার 100 আসছে, 3 দিয়ে ভাগ করলে 100 আসছে। বাট আমার যদি 500 থাকতো তাহলে 5 দিয়ে ভাগ করলে 100 আসতো, তাহলে 100, 100, 100, তিনটে পার্ট ইকুয়াল হতো। বাট এখানে 500 আসছে না, 490কে যদি ভাগ মানে 500 নেই, যেহেতু 490 আছে, আর 490কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে আমার 100 আসছে না, তার মানে ইকুয়াল তো হলো না। তাহলে কী পড়লো? অপশান বি, আমার ওটাই অ্যান্সার। দেখো পেন পেপারের দরকার পড়লো না, অঙ্কটা কিন্তু হয়ে গেল। এবার আমাদের নেক্সট কোশ্চেন নাম্বার 4, আমরা টুকি। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে? এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয়, 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব প্লাস 1/a প্লাস বি তার হোল কিউব প্লাস 1/b প্লাস সি তার হোল কিউব প্লাস 1/c প্লাস এ তার হোল কিউব সমান সমান কত? এবার দেখো আমরা যদি কি বলেছে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 বলে দিয়েছে, তাহলে আমরা এখানে বলতে পারি এ প্লাস বি সমান সমান মাইনাস সি, এটা আমরা বলতে পারি তো। এবার আমি যদি এটার কিউব করে দিই, তাহলে এ পাশটা কিউব, তাহলে এ প্লাস বি তার হোল কিউব ইকুয়াল টু কত? মাইনাস সি কিউব, এটা। তাহলে এবার আমি যদি অঙ্কটা টুকি, এখানেই টুকি, 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব প্লাস, এবার নিচ থেকে আমি লিখছি তোমরা বুঝতে পারো, দেখো 1/, কী বলেছে দেখো, এ প্লাস বি তার হোল কিউব, 1/a প্লাস বি তার হোল কিউব। এ প্লাস বি তার হোল কিউব মানে আমি কত জানতে পেরেছি? মাইনাস সি কিউব। তাহলে এ প্লাস বি তার হোল কিউবের জায়গায় আমি লিখতে পারি মাইনাস সি কিউব, এটা লিখতে পারি তো। প্লাস এরকমভাবেই যদি এটাকে আমি এ প্লাস সি ধরি তাহলে আমার বিও পাশে চলে যাবে, আমি করে দেখাচ্ছি। এ প্লাস সি যদি আমি ধরি তাহলে আমার এ পাশে মাইনাস বি চলে যাবে, তাহলে আবার সেই বোথ সাইড যদি কিউব করি তাহলে আমার এটা হয়ে যাবে মাইনাস বি কিউব প্লাস। তাহলে দেখো 1/c কোথায়? সবার লাস্টে আছে, আমি সেকেন্ডে লিখছি 1/, সবার লাস্টে দেখো সি প্লাস এ তার হোল কিউব, সি প্লাস এ তার হোল কিউব মানে কত? মাইনাস বি কিউব প্লাস অ্যাজ ইট ইজ হয়ে যাবে তোমার বি প্লাস সি তার হোল কিউব কী হয়ে যাবে তোমার? এ কিউব, সরি এ কিউব নয়, মাইনাস এ কিউব। এবার এখানে মাইনাস আছে, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে মাইনাস প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। আমার আলটিমেটলি কী দাঁড়াবে? 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব মাইনাস 1/c কিউব মাইনাস 1/b কিউব, আবার এখানে একটা করে দিই মাইনাস 1/a কিউব। এই মাইনাস প্লাসে কাটা, মাইনাস প্লাসে কাটা, মাইনাস প্লাসে কাটা, তাহলে অ্যান্সার কত? 0। দেখো তোমাদের অপশান আছে অ্যান্সার 0। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। আমাদের নেক্সট অঙ্ক কোশ্চেন নাম্বার 5, অঙ্কটা একটু বের করে নিই আমি, দাঁড়াও 1 মিনিট, 1 মিনিট নয় 2 সেকেন্ড। দেখো তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ
অঙ্কটা স্টপ করে পড়ো না, একটু ভালো করে অঙ্কটা পড়বে, স্টপ করে একটু অঙ্কটা পড়ে নাও, ভালো করে অঙ্কটা পড়বে, তারপর আমি অঙ্কটা বলছি। আশা করি তোমরা পড়ে নিয়েছো। কি বলেছে দেখো, জোয়েস প্রেজেন্ট এজ ইজ 2/7 অফ হিজ ফাদার প্রেজেন্ট এজ। তার মানে এটা থেকে আমরা বলতে পারি যে জোয়ের বাবার যদি 7 বয়স হয় তাহলে জোয়েস বয়স কত, 2, তাই তো? এটা আমরা বলতে পারি। তাহলে আমরা কোশ্চেন নাম্বার 4, সরি কোশ্চেন নাম্বার 4 নয়, 4 এখানে করলাম, বারবার এটাই দেখতে পাচ্ছি, কোশ্চেন নাম্বার 5 হবে। কোশ্চেন নাম্বার 5, তার মানে আমার জোয়ে রেশিও ফাদার, জোয়ের সাথে ওর বাবার রেশিও কত, 2:7, এটা হলো রেশিও। জোয়ের সাথে ওর বাবার রেশিও কত, 2:7। তারপরে কি বলে দিয়েছে, জোয়েস ব্রাদার ইজ 3 ইয়ার ওল্ডার টু জোয়ে, মানে জোয়ের যে দাদা ওর থেকে কত বছরের বড় না, 3 বছরের বড়, ঝামেলা খতম। তারপর কি বলছে, দ্য রেসপেক্টিভ রেশিও বিটুইন প্রেজেন্ট এজ অফ জোয়েস ফাদার অ্যান্ড জোয়েস ব্রাদার, ফাদার রেশিও, ব্রাদারকে একটু ব্রো লিখছি, ওকে ব্রো, তো কত 14:5। বাট আমার এখানে কত আছে, ফাদার আমার 7 বেরিয়েছে, এটাকে 14 করতে গেলে আমায় কী করতে হবে, ইন্টু 2, 7 দুগুণি 14 হয়ে গেল। এবার রেশিওর এ পাশে যদি আমি 2কে গুণ করি, 2 দিয়ে গুণ করি, তাহলে রেশিওর এ পাশেও আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 2 4, তাহলে আমার 4, জোয়ের সাথে ওর বাবার রেশিও কত, 4:2, 7 দুগুণি 14, 14, আর এখানেও বাবার বয়স 14 আর জোয়ের দাদার বয়স কত, 5, তাহলে আমি এখানে পেলাম জোয়ের বয়স 4 আর জোয়ের দাদার বয়স 5, আর আমাদের এখানে কত বড়, 4 ইউনিট আর 5 ইউনিট, 1 ইউনিট বেশি না, জোয়ের থেকে ওর দাদা কত ইউনিট বড়, 1 ইউনিট বড়। আর আমাদের কোশ্চেনে কত বলেছে, 3 বছর বড় বলেছে, তো আমাদের 4 আর 5 1 ইউনিট, আমাদের রেশিও অনুযায়ী 1 ইউনিট বড়, আর কোশ্চেন অনুযায়ী 3 ইউনিট বড়, তাহলে আমরা বলতে পারি 1 ইউনিট সমান 3 ইউনিট নয়, 3 ইয়ার, 3 বছর। তা আমরা বলতে পারি যে 1 = 3 ইয়ার, এটা আমরা বলতে পারি। কি জানতে চেয়েছে দেখো, হোয়াট ইজ জোয়েস প্রেজেন্ট এজ, প্রেজেন্ট এজ কত, প্রেজেন্ট এজ কত ছিল আমার, 4, প্রেজেন্ট এজ ছিল 4, তাহলে 4-এর মাল্টিপল কত, 4-এর মাল্টিপল কি 1 সমান, সরি 1 সমান যদি 3 হয় তাহলে 4 সমান কত, 3 × 4, 12 ইয়ার, তাহলে 12 ইয়ার, এটাই কি, এটাই হলো অ্যান্সার। অঙ্কটা একটু দেখতে বড় মনে হলেও অঙ্কটা করতে মোটেও বড় নয়, অনেকটাই ছোট। তো আমাদের কোশ্চেন নাম্বার 5 হয়ে গেছে। এরপরে আমাদের নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, দেখো কি বলেছে, দ্য পেরিমিটার অফ ট্রায়াঙ্গুলার বেস অফ এ রাইট প্রিজম, একটা রাইট প্রিজম আছে, সেই রাইট প্রিজমের বেসটা কি, ট্রায়াঙ্গুলার বেস, ট্রায়াঙ্গুলার বেস রাইট প্রিজমের পেরিমিটার, ট্রায়াঙ্গুলার বেস রাইট প্রিজমের বেসের পেরিমিটার কত, 60 সেন্টিমিটার, অ্যান্ড দ্য সাইডস অফ দ্য বেস, যে বেসের যে সাইডগুলো, মানে ট্রায়াঙ্গুলার বেস রয়েছে, সেই ট্রায়াঙ্গেলের যে বেসের যে সাইডগুলো আছে তার রেশিও কত, 5:12:13। দেখো 5:12:13, এটা থেকে তোমাদের কিছু একটা কি মনে পড়ছে, এটা ট্রিপলেট না, পাইথাগোরাস থিওরেমের ট্রিপলেট, 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার = 13 স্কোয়ার, মানে আমরা কি বুঝতে পারছি, মোদ্দা কথা ট্রায়াঙ্গেল রোড যেই বেসটা রয়েছে প্রিজমে, সেই বেসটা কি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কোশ্চেন নাম্বার 6, তাহলে আমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আর আমাদের হাইট কত বলে দিয়েছে দেখো, 50 সেন্টিমিটার, আর কি জানতে চেয়েছে, ভলিউম, হাইট বলে দিয়েছে 50, ভলিউম জানতে চেয়েছে। তাহলে আমাদের প্রিজমের ভলিউম বের করার ফর্মুলা কি, এরিয়া অফ বেস ইনটু হাইট। এবার এরিয়া অফ আমি বেস বের করব, এবার ভাবো এরিয়ার বেসটা কি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের আমি যদি এরিয়া বার করি তাহলে আমি কি করব, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বেস আর হাইটের মধ্যে 5 আর 12 দুটোর মধ্যে একটা, বাট আমাদের দেখো 12, 13 আর 5 এটাকে যদি আমি সাম করি তাহলে আমার কত হচ্ছে, 30 হচ্ছে না, পেরিমিটার কত, 30 হচ্ছে, কিন্তু পেরিমিটার কত বলে দিয়েছে আমার, 60 বলে দিয়েছে, তো তার মানে 30 × 2 = 60, তাহলে আমার
প্রত্যেকটা সাইডের যে রেশিও তার সাথে কত করে গুণ হবে 10 করে, তাহলে 5টা হয়ে যাবে কত 5 ইন্টু 2 মানে 10, আর 12টা হয়ে যাবে কত 12 ইন্টু 2 মানে 24। তাহলে আমার বেস আর হাইট কত 10 আর 24, তার মধ্যে 10 বেস হতে পারে বা 12 বেস হতে পারে, নাহলে 12 হাইট হতে পারে, নাহলে 12 নয় 24 হাইট হতে পারে, নাহলে 10 বেস হতে পারে, যে কোনো একটা হবে। তো আমাদের ওটা হাইট আর বেস কোনটা ওটাকে নিয়ে আমাদের বেশি ভেবে লাভ নেই, আমরা আগে এরিয়াটা বের করে নিই বেসে। তাহলে আমার 10 ইন্টু 24, তাহলে এটা আমার কী বেরিয়ে গেল এরিয়া অফ বেস। ফর্মুলা কি এরিয়া অফ বেস ইন্টু হাইট। হাইট কত দেখো, হাইট বলে দিয়েছে 50 সেন্টিমিটার, তার মানে আমার ইন্টু 50। এবার আমি যদি করি এটাকে 12, আর 50 ইন্টু 10 মানে 500, 500 ইন্টু 12, 5 12 60, তারপরে আরও দুটো শূন্য, তাহলে কত হয়ে গেলো আমার 6000 বা 6000 সেন্টিমিটার কিউব। খুব সহজ অঙ্ক ছিল, প্র্যাকটিস করার জন্য আমি দিয়েছি। এই ট্রিপলেটের ব্যাপারটা অনেকেই জানে, বাট যারা জানে না তাদেরকে বোঝানোর জন্য এই ব্যাপারটা আমি অঙ্কটা দিয়েছি। আমাদের কোশ্চেন নাম্বার 6 কমপ্লিট। আমাদের নেক্সট কোশ্চেন নাম্বার 7। দেখো এরকম একটা কোশ্চেন নাম্বার 7 তোমরা দেখতে পাচ্ছ। কোশ্চেন নাম্বার 7-এর মতো সাম আমরা কিন্তু মিসলিনিয়াসের আগে যেই দুটো আমি পার্ট করেছি সেখানে দেওয়া ছিল, একটা পার্টে হয়তো দেওয়া ছিল, অনেকটা এরকমই। তো কি বলেছে দেখো, এ সার্টেন স্কিম অফ ইনভেস্টমেন্ট ইন এ সিম্পল ইন্টারেস্ট ডিক্লেয়ার দ্যাট দ্য ট্রিপল অফ দ্য ইনভেস্টমেন্ট ইন 8 ইয়ার। মানে একটা সার্টেন টাকা একটা সিম্পল ইন্টারেস্টে খাটানো হয়েছে, আর এই টাকাটা ডবল হয়ে গেছে কত বছরে 8 বছরে। এবার কি জানতে চেয়েছে, বলছে ওটা যদি 4 গুণ, তোমরা অঙ্কটা পড়ে নাও, দেখো বলেছে ওটা যদি 4 গুণ করতে চায়, যে অ্যামাউন্টটা তাকে যদি 4 গুণ করতে চায় তাহলে কত বছরের জন্য খাটাতে হবে সেটা জানতে চেয়েছে। কত কোশ্চেন নাম্বার আমার 7। ধরো আমার টাকা ছিল ধরো 100 টাকা ছিল, সেটা 3 গুণ হয়েছে, তাহলে কত হয়ে গেছে বলো 300। এই 100টা কি ধরো, 100টা হলো প্রিন্সিপাল, আর এই 300টা কি ধরো অ্যামাউন্ট। আমার 100 ছিল প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালটা 3 গুণ হয়েছে, অ্যামাউন্ট কত হয়ে গেছে 300। তাহলে দেখো ইন্টারেস্ট কত পেয়েছে, 300-র মধ্যে কিন্তু 100 প্রিন্সিপালও আছে, তার মানে ইন্টারেস্ট কত 200। এই 200 ইন্টারেস্ট পেয়েছে কত বছরে, এই 200 ইন্টারেস্ট পেয়েছে 8 বছরে। 200 ইন্টারেস্ট পেয়েছে কত বছরে 8 বছরে। তাহলে 200 ইন্টারেস্ট যদি 8 বছরে পায়, তাহলে 100 ইন্টারেস্ট বলো আমাদের কত বছরে পাবে বলো, 4 বছরে না? ঠিক 100 ইন্টারেস্ট ওর 8-এর হাফ হয়ে যাবে, 4 বছরে পাবে 100 ইন্টারেস্ট। এবার নেক্সট কি বলেছে দেখো, আমার বলেছিল প্রিন্সিপাল কত ধরেছিলাম আমি 100, বলছি এই প্রিন্সিপালটাই অ্যামাউন্ট কততে হবে, বলছি অ্যামাউন্ট হবে 4 গুণ। যদি 4 গুণ হতে চায় তাহলে 4 গুণ মানে কত, আমার অ্যামাউন্ট হয়ে যাবে 400। সেই ক্ষেত্রে ইন্টারেস্ট কত পাচ্ছে 300 পাচ্ছে ইন্টারেস্ট, সেই ক্ষেত্রে ইন্টারেস্ট পাচ্ছে 300। তাহলে আমার 100 ইন্টারেস্ট পেতে যদি 4 বছর সময় লাগে, 300 ইন্টারেস্ট পেতে কত বছর সময় লাগবে 4 ইন্টু 3, ট্রিপল মানে তোমার 12। তাহলে আমি বলতে পারি 100 পেতে যদি আমার 4 বছর সময় লাগে, তাহলে 300 পেতে কত সময় লাগবে 3 ইন্টু 4 মানে 12 ইয়ার। বুঝতে পেরেছো অঙ্কটা? খুব সহজ একটা অঙ্ক ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের পার্সেন্টেজেরও আমাদের একটা সিরিজ, আমি মনে পড়ে গেল বলে দিচ্ছি, পার্সেন্টেজেরও কিন্তু আমাদের একটা সিরিজ চলছে, যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখবে। অবশ্যই যারা এই ভিডিওটা আমাদের চ্যানেলে প্রথম দেখছো তারা পার্সেন্টেজের সিরিজ আমাদের আছে, গিয়ে দেখবে। অলরেডি অ্যালজেব্রার একটা সিরিজ আপলোড করা হয়েছে, সেটা গিয়ে দেখবে। আর মিসলেনিয়াসের আরও দুটো সিরিজ আপলোড করা হয়েছে, সেটাও গিয়ে দেখবে। আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে অ্যান্ড শেয়ার করবে, আর লাইক তো অবশ্যই করবে যদি ভিডিওটাকে ভালো লাগে। তো আমাদের মিসলেনিয়াস সিরিজের লাস্ট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8। কি বলেছে দেখো কোশ্চেন নাম্বারটা, আমি একটু বের করে নিই প্রশ্নটা, তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, ততক্ষণ পড়ো যতক্ষণ আমি বের করছি। ইয়েস, বলছে একটা ম্যান বলছে 48 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করছে। তোমার একটা ম্যান সুইম করে 48 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করছে কত ঘন্টায়, না শুধু অতিক্রম করছে না, মানে যাচ্ছে প্লাস আসছে,
একটা ম্যান 48 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করছে আর একবার ফিরেও আসছে, টোটাল 14 ঘন্টা সময় লাগছে যাচ্ছে, মানে ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিমের টোটাল টাইমটা 14 ঘন্টা এটা বলে দিয়েছে। আর টোটাল ডিস্টেন্স কত? 48 কিলোমিটার। কি বলেছে দেখো, হি ফাইন্ড দ্যাট হি ক্যান রান 4 কিলোমিটার উইথ দ্য স্ট্রিম ইন দ্য সেম টাইম অ্যাজ 3 কিলোমিটার এগেইনস্ট দ্য স্ট্রিম। মানে বলেছে যে ও ঠিক যত সময়, ও ঠিক যেই টাইমে ডাউন স্ট্রিমে 4 কিলোমিটার যায়, ঠিক সেই টাইমে আপ স্ট্রিমে কত কিলোমিটার যায়? 3 কিলোমিটার। দেখো তোমাদের একটা ছোট্ট জিনিস বলে রাখি, এটা একদম মাথায় ঢুকিয়ে রাখবে কিংবা কোথাও লিখে নাও, একদম লিখে নাও। যখন টাইম, আমরা কি জানি, যখন ডিস্টেন্স যখন আমাদের ফিক্সড, তাহলে টাইমের রেশিওর সাথে আমাদের স্পিডের রেশিও কী হয়? রিভার্স হয়, তাই তো? তাহলে আমার এখানটায় কী ফিক্সড আছে বলো তো? টাইম ফিক্সড আছে। যেই টাইমে ডাউন স্ট্রিমে 4 কিলোমিটার যায়, ও ঠিক সেই টাইমে আপ স্ট্রিমে 3 কিলোমিটার যায়। এখানে আমার কী ফিক্সড? টাইম ফিক্সড। আর টাইম যখন ফিক্সড, তখন যতটা ডিস্টেন্স অতিক্রম করে সেটাই হয়ে গেল স্পিডের রেশিও হয়। তাহলে মনে থাকবে কি বললাম, টাইম যখন ফিক্সড তখন যতটা ডিস্টেন্স অতিক্রম করে সেই ডিস্টেন্সটাই হলো গিয়ে স্পিডের রেশিও। তাহলে আমাদের এখানে ডিস্টেন্স কত বলে দিয়েছে? ফিক্সড টাইমে ডাউন স্ট্রিমে করে 4 কিলোমিটার আর আপ স্ট্রিমে করে 3 কিলোমিটার। তাহলে স্পিডের রেশিও কত? 4:3। ওকে, 4:3। এবার আমরা ডিস্টেন্স পেয়ে গেছি ফিক্সড কত? 48 কিলোমিটার। ডিস্টেন্স যখন ফিক্সড তাহলে আমার রিভার্স হয়ে যাবে তোমার, তাহলে টাইমের রেশিও কত? 3:4। এটাই টাইমের রেশিও, তো এটাই টাইমের রেশিও। আমার কি টাইম লাগবে? হয়তো লাগবে না। তা আমরা এবার আমাদের দেখো কি বলেছে, দেখো আমাদের হয়তো টাইম লাগবে কি টাইম? হয়তো লাগবে না, আমাদের বলে দিয়েছে দেখো, না লাগবে। টাইম 3:4। 3:4 কত? আমার 7 ইউনিট। 3:4, 3 আর 4 7 ইউনিট। আর আমাদের টোটাল টাইম কত বলে যে দেখো 14 ইউনিট, 14 ইউনিট নয়, 14 আওয়ার। তাহলে আমরা বলতে পারি 7 ইউনিট, 3 আর 4 7 ইউনিট সমান 14 আওয়ার। তাহলে আমার 1 ইউনিট সমান কত? 2 আওয়ার। পেয়ে গেছি। তার মানে 1 ইউনিট সমান কত? 2। 1 ইউনিট সমান কত? 2 পেয়ে গেলাম আমরা। এবার এখান থেকে যদি আমরা ভ্যালুটাকে পুট করি, তাহলে আমার ডাউন স্ট্রিমের আমরা স্পিড কত পাবো? 8। আপ স্ট্রিমের স্পিড কত পাবো? 3 নয়, সরি 6। 3 দুগুণি 6। তাহলে আমরা কি জানি? স্ট্রিম বের করার ফর্মুলা কি? ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম। ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম 8 - 6/2। ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বাই 2, এটা আমাদের কি বের করার ফর্মুলা? স্ট্রিম বের করার। 8 - 6 মানে 2/2 1। এটা কি হয়ে গেল আমাদের? স্ট্রিম। আশা করি তোমাদের ভালো লেগেছে আর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি অঙ্কটা বুঝতে পারো আর আমাদের ভিডিও যদি ভালো লাগে, তো অবশ্যই আরেকবার বলছি সাবস্ক্রাইব করবে। আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, আমাদের নেক্সট ভিডিও খুব শিগগিরই আসতে চলেছে। বেস্ট অফ লাক ফর ইয়োর কেরিয়ার।